যেরকম যুব সংগঠনগুলো দেখে এসেছেন তার থেকে আশা করছি আমাদের যুব সংগঠনগুলো একটু ভিন্ন হবে। আর যুবকদের যে সমস্যা, যুবকদের যে আশা, দেশের প্রতি যুবকদের যে একটা আশা এবং সেই সাথে দেশের জন্য যুবকদের যে দায়িত্ব, সেগুলো আমরা হাইলাইট করব, সেগুলো নিয়ে কাজ করব, নারী প্রতিনিধিদেরকে নিয়ে আমরা কাজ করব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নারীর একটা বড় অংশ দেখবেন আপনারা কাজ করে কিন্তু তারা মজুরি পায় না, বা এই ধরনের সমস্যা নারীদের সবসময় হয়ে থাকে। সেইগুলো নিয়ে আমরা কাজ করব, কর্মক্ষেত্রে নিরাপত্তাগুলো নিয়ে আমরা কাজ করব। আশা করছি নারী এবং পুরুষ, যুবক নারী এবং পুরুষ দুইজনেরই, উভয়েরই সমতা, এগুলো আমাদের সংগঠনের একটা মূল জিনিস হবে। যুব শক্তি আসছে, রাজপথ কাঁপছে, যুব শক্তি রাজপথ কাঁপছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ৭১ এর শহীদেরা লাউ 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 সালাম, ২৪ এর শহীদেরা লাউ 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 সালাম। যে ইস্যুগুলোর কারণে আমরা জুলাই ঘোষণাপত্রের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই গুরুত্ব বহন করে ২০০০ শহীদদের আত্মত্যাগের একটি স্বীকৃতি, সেই স্বীকৃতিকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি তারা রাজপথে বর্তমানে সক্রিয় আছে। আমরা মনে করি যুব শক্তি অবশ্যই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার জন্য, এই জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেই জন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব। আমরা মনে করি যে জাতীয় যুব শক্তি, জাতীয় নাগরিক পার্টির একটি অঙ্গ সংগঠন হিসেবে তাদের যে যাত্রা, সেই যাত্রা অন্য যে কোনো রাজনৈতিক দলের যুব সংগঠনগুলোর মতো নয়। আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে গত ৫৩ বছরে যুব সংগঠনগুলো টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যাডারবাজির একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল তাদের যুব সংগঠনগুলোকে তারা ক্ষমতায় টিকে থাকার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তি সেই জায়গা থেকে অবশ্যই একটি ভিন্নধর্মী একটি অবস্থান তারা গ্রহণ করেছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে মূল যে চালিকা শক্তি রয়েছে, যাদের বয়স ২৫ থেকে ৪০, এই মূল চালিকা শক্তিকে আমরা জাতীয় যুব শক্তি আমরা আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন পলিসি হাতে নিয়েছি, যে তাদের যে মূল সমস্যার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করে বাংলাদেশের মধ্যে তাদেরকে নিয়ে কাজ করা, তাদের সমস্যা সমাধানে কাজ করা, এবং ঠিক একই সাথে যুবকদের যে সম্ভাবনার যে জায়গা রয়েছে সেই সম্ভাবনার জায়গাগুলো নিয়ে কাজ করা। আমরা মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষার যে জায়গা ছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করা, রাষ্ট্রের কাঠামো নতুন গড়ে তোলা, এবং সেই কাঠামো গড়ে তোলার আগ পর্যন্ত রাজপথে থাকা, যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখা, তাদেরকে সজাগ রাখা, সেই দায়িত্বটি অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তি কাজ করবে। এবং আমরা মনে করি যে যুবকদের জন্য আমরা যে কাজ করছি সেটি নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে।